এখানে আসাটা তাহলে তোমাদের বাহানা বোধহয়। ঠিকই ধরেছে। হ্যাঁ, রতনে রতন ছেড়ে, তাই না? তাহলে এবার বলো, হট করে এই বাড়িতে কেন এসেছো? কি দেখতে এসেছো? নিশ্চয়ই কোনো প্রশ্ন জমেছে তোমাদের মনে। হ্যাঁ, আমারও মনে হয় ওদের মনে কোনো প্রশ্ন জেগেছে। হ্যাঁ, আপনাদের বাড়িটা তো বেশ ভালোই। আমাদের আসল বাড়িটা দেখলে চমকে যাবে। বিশাল বড় বাড়ি, বাড়ির পুজো ফুজো সব ওখানেই হয়। তা উৎসব কি বিয়ের আগের থেকে এই বাড়িতে আসতো? উৎসব? হঠাৎ এই কথা হচ্ছে কেন? আপনারা কি জিজুর সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার জন্য এখানে এসেছেন? তোমাদের প্রশ্নটা কি? না না, প্রশ্ন কিছু নয়। আমার তো সাদা মনে কোনো কাদাই নেই। আসলে আমি জিজ্ঞেস করছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে উৎসব আর জগদ্ধাত্রী পূর্ব পরিচিত। কি বলছো কি তোমরা? জগদ্ধাত্রী আর উৎসব পূর্ব পরিচিত মানে? না, আসলে কি বলুন তো, কয়েকটা অঙ্ক না ঠিক মিলছে না, তাই আমার মনে হচ্ছে। থাক থাক থাক, এইসব কথা বাদ দিন, আমরা বরং এক কাপ চা খেয়ে চলে যাব। হ্যাঁ, আর আমরা যে এই বাড়িতে এসেছিলাম, দয়া করে সেটা ওই বাড়িতে কাউকে বলবেন না। না না, ওই বাড়িতে তো বলবোই না, কিন্তু তার আগে একটা কথা বলো তো তোমরা, তোমাদের হঠাৎ কেন মনে হলো যে জগদ্ধাত্রী আর উৎসব পূর্ব পরিচিত? জানি না, মেয়ে তো, ষষ্ঠ ইন্দ্রিয় প্রবল। হ্যাঁ, ও আমায় বারবার বলেছে ও 100% নিশ্চিত ওরা পরস্পরকে আগে থেকে চেনে। ইনফ্যাক্ট কথাবার্তা যেভাবে হয় ওদের মধ্যে। বোঝেন ধাতু, মেটাল। ড্যাডি, 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 আপনাদের কোম্পানিতে জ্যাজ সান্যাল কে? জ্যাজ সান্যাল কে আপনাদের কোম্পানিতে? জ্যাজ সান্যাল মানে? জ্যাজ সান্যাল কে যে সকালে ফোন করেছিল? সকালবেলা ফোন করেছিল? এই তো বর্দি, বর্দি আপনিই বলুন জ্যাজ সান্যাল কে? আপনারা সবাই কিন্তু শুনেছিলেন যে উৎসব বলছিল জ্যাজ সান্যাল ফোন করেছে। সে নাকি আপনাদের কোম্পানির স্টাফ। আমি তাকে মিট করতে চাই। মিট করতে চাও মানে? তুমি ওকে মিট করবে কেন? কারণ আমার ডাউট হচ্ছে ওর সঙ্গে উৎসবের একটা সম্পর্ক আছে। এসব কি আজে বাজে কথা বলছো তুমি মেহেন্দি? আমি আজে বাজে কথা বলছি না, ওর ফোন সুইচ অফ ছিল। কোথায় ছিল? কোথায় ছিল? হুট করে ও বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর সমস্ত প্ল্যানিং চেঞ্জ করে দিল।
আজ সন্ধেবেলা আমার বাপের বাড়িতে যাব বলেছিলাম। আমার বাপের বাড়িতে সবাই রান্না বান্না করে বসেছিল। আমার বাবা মা সবাই ওয়েট করছিল যে কখন জামাই আসবে, কিন্তু ও সেখানে গেল না। আমি জ্যাজ সান্যালকে মিট করতে চাই। বড়দি, আপনি কি আমাকে জ্যাজ সান্যালকে মিট করিয়ে দেবেন? ড্যাডি, আপনি আপনি আমাকে জ্যাজ সান্যালকে মিট করিয়ে দেবেন? ও আপনাদের কোম্পানির কোন ডিপার্টমেন্টে আছে? কি হলো, কথা বলছেন না কেন? কাকুন, কাকুন, তুমি ফোন করেছো আমাকে? কাকুন, আমি বুঝতে পারছি তুমি ফোন করেছো আমাকে। আমি তোমার চুরির শব্দ পাচ্ছি মা। কিন্তু আমি তোমাকে কি করে বোঝাই যে আমি শুনতে পাচ্ছি? কাকুন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। হ্যালো, আমি বুঝতে পেরেছি মা, তুমি আমার কাকুন। কাকন কি করেছে দেখো। কাকন কি রে? কাকন, তুমি ফোন নিয়ে কি করছো? চুরি পড়ে ফোন নিয়ে। কাকন, কাকে ফোন করেছো? হ্যালো হ্যালো, ভেরি সরি কাকন, ভুল করে হয়তো ফোন করে ফেলেছে। কাকনের কোনো বন্ধু না, আসলে ও তো কানে শুনতে পায় না, তাই। ও শুনতে না পারলেও ও বুঝতে পারছে ওর বাবা ফোন ধরেছে। কে? সমরেশ বলছি। তুমি কি করে জানলে ও কাকন? ওর চুরির শব্দে। দুষ্টু মেয়ে। দেখ তো, চুরি পরে ফোনের সামনে হাত নাড়াচ্ছিলে। ইনভাইট করব বাবাকে? সান্টা ক্লজ বড়দিনের দিন বাবাকে ইনভাইট করব? তোমার নাচ দেখার জন্য? কিন্তু কাকুন, না শোনা, মার কাছে হাত জোর করতে নেই। না মা, কখনো হাত জোর করবে না, কখনো। সমরেশ চট্টোপাধ্যায়কে কাকুন ইনভাইট করছে। কাকুন সমরেশ চট্টোপাধ্যায়কে ইনভাইট করছে। 25 ডিসেম্বর কাকুনের একটা অনুষ্ঠান আছে, সেটা দেখতে আসার জন্য কাকুন অনুরোধ করছে। সমরেশ চট্টোপাধ্যায় যেন এসে ওর নাচটা দেখে যায়। ওকে, ফোন রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, আমার
তুমি যতই চেষ্টা করো কৌশিকী, আমার কাকুনকে তুমি আমার থেকে দূরে সরাতে পারবে না, পারবে না। কারণ আমার মেয়ে যে তার বাবাকে বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে। আই এম সরি কাকুন, আমি আমি জানি না আমি তোমার মায়ের কাছে কতটা অপরাধী, কিন্তু আমি তোমার কাছে অপরাধী। আমি অপরাধী। আমি সেদিন সত্যি বুঝতে পারিনি মা। আমি লিখতে লিখতে কখন অন্যমনস্ক হয়ে গেলাম, কখন তুমি পড়ে গেলে, কখন তোমার মাথায় চোট লাগলো, তারপর কত ডাক্তার, কত কিছু করলাম মা, কিন্তু তোমার বাক শক্তি, শ্রবণ শক্তি, সরি মা। তারপর তুমিও চলে এলে, তোমার মাও চলে গেল আমার জীবন থেকে। আমাকে একা করে গেল, একা। কিসের খেলার কথা বলছিস? আমরা কিছু বুঝতে পারছি না কৌশিকী। আচ্ছা, এই বাড়িতে কেন বিয়ে হবে? আর বিয়ে তো একবার হয়ে গেছে। হ্যাঁ তা ঠিক, বেকার বেকার টাকা খরচা করার কি দরকার? আমি এর এগেনস্টে। আমি ড্যাডকে বলবো, জেঠুমনিকে বলবো, তুই আননেসেসারি সময় নষ্ট করছিস। কিসের খেলা? হ্যাঁ, কোন খেলার কথা তুই বলছিস? ও তো কাউকে কৈফিয়ত দেয় না। ও ভাবছে যে ওই নিউজ পেপার অফিসটার বাড়িটা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তুই সব মিলিয়ে মিশে একাকার করে দিয়েছিস, তাই না? কাকাই, বড়দি আমাকে অফিসে নিয়ে যাচ্ছে না, আপনি আমাকে অফিসে নিয়ে যাবেন? আমি জ্যাজ সান্যালকে মিট করতে চাই। জ্যাজ সান্যালের সাথে কালকে নাকি ওর মিটিং ছিল, সে নাকি আপনাদের কোম্পানির স্টাফ। আমি তাকে মিট করতে চাই। মেহেন্দি, তুমি অহেতুক সন্দেহ করছো। আমার জায়গায় আপনি থাকলে আপনিও সন্দেহ করতেন। বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর ফোন সারাক্ষণের জন্য বন্ধ। আপনি সন্দেহ করতেন না? আমি বলছি, বিয়ের আগে কারোর সাথে ওর একটা সম্পর্ক ছিল, আমি বাজি ধরে বলছি। আমারও তাই মনে হয়, ওর আগে কারোর সাথে সম্পর্ক ছিল, তাই না জগদ্ধাত্রী? আমি কি করে জানবো এই বাড়ির ছেলের সাথে কার সম্পর্ক ছিল? আমি কি করে জানবো? না, জাস্ট জিজ্ঞেস করলাম। তোমরা নিশ্চয়ই বিয়ের আগে খবর টবর নিয়েছো? না, আমরা খবর নিইনি। ও, তোমরা বলছো ছেলের সম্বন্ধে কোনো খবর নাওনি? কেন? আমরা কিন্তু মেয়ের সম্বন্ধে খবর নিয়েছিলাম। তোমাদের ছেলের সম্বন্ধে খবর নেওয়া উচিত ছিল। আমি জ্যাজ সান্যালকে মিট করতে চাই। আই ওয়ান্ট টু মিট জ্যাজ সান্যাল। প্লিজ স্টপ ইট, স্টপ ইট। সারাটা দিন শুধু জ্যাজ চ্যানেল, জ্যাজ চ্যানেল। আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। সরো তো এখান থেকে, সরো। আমি বেরোচ্ছি। কাকাই, তোমার মেয়েকে বলে দিও ঘরের খেয়ে যেন বোনের মোষ না তাড়ায়। তাহলে জামাইকে নিয়ে কিন্তু ওর নিজের খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। এই, তুই সব বলা কে রে? তুই বলার কে? ওর এই বাড়িতে কোনো অধিকার নেই?
নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তাহলে এই বাড়ির মেয়ে হয়ে থাকতে বলো, মন্থরা হয়ে না। এত বড় স্পর্ধা ওর, এত বড় স্পর্ধা। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে অফিসে নিয়ে যাব, দেখি তোমাকে কে আটকায়। তোর ক্ষমতা আছে যে তুই ওকে নিয়ে অফিসে যাবি? আমিও দেখি চন্দ্রর মেয়ের কত ক্ষমতা। ডেসপারেট হয়ে যাচ্ছে ও। বুঝতে পারছি। এদিকে ওই উৎসব মুখার্জি আর ওদিকে কৌশিকী মুখার্জি, আর এর মাঝখানে আমাদের বিয়ে। তুমি? হ্যাঁ, তুমি গাড়িতে কি করছো? যাও ঘরে যাও। ঘরে তো খুঁজছি। মানে? মানে মানে ঘর মানে যদি শুধুমাত্র 4টে দেওয়াল আর একটা ছাদ হতো উৎসব মুখার্জি, তাহলে আমি ঘরেই আছি। ঘর মানে তো শুধুমাত্র 4টে দেওয়াল আর একটা ছাদ নয়, তাতে কিছু মানুষও দরকার, যাদের মধ্যে বন্ডিং থাকা দরকার, ভালোবাসা থাকা দরকার, বিশ্বাস থাকা দরকার, যেটা আমরা ল্যাক করছি। এসব কথাবার্তা পরে হবে। প্লিজ তুমি গাড়ি থেকে নামো, আমাকে এখন বেরোতে হবে। আমি নামবো না, তুমি আমাকে অফিসে নিয়ে যাবে। আমি অফিসে নিয়ে যেতে পারবো না, তুমি নামো গাড়ি থেকে। বলছি আমি নামবো না। তুমি নামো বলছি। নামবো না আমি। নামো বলছি, নামো। ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত, হাত ছাড়ো আমার উৎসব, হাত ছাড়ো। তুমি ফোনটা ছাড়ো, ছাড়ো আমার ফোনটা। কি হচ্ছেটা কি? ছি 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 ছি, মুখার্জি পরিবারের বউ আর সেই পরিবারের ছেলে রাস্তায় দাঁড়িয়ে মারামারি করছে। এটা একটা ভদ্রলোকের বাড়ি। সো প্লিজ বিহেভ ইয়োরসেলফ মেহেন্দি। সে সরি টু হিম। ক্ষমা চাও ভাইয়ার থেকে, এক্ষুনি ক্ষমা চাও। সরি কেন? আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ওর মোবাইলটা আমায় দিতে বলো। আরে বাবা, মোবাইলে আছেটা কি? জগদ্ধাত্রীর নাম্বার সেভ করা আছে। তো থাকতেই পারে। তা পারে, কিন্তু জগদ্ধাত্রী কাল ওকে ফোন করেছে অনেকগুলো, আর তারপর দিদির SMS। দিদি তোমাকে এতবার ফোন করেছে কেন? তোমাদের কি সম্পর্ক? কি কি SMS সেটা ভালো করে পড়তে পারলাম না। অনেক বড় SMS, তবে ডেটটা রিসেন্ট নয়, ডেটটা অনেক পুরনো। কি বলছো কি তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। উৎসব, উৎসব শোনো, উৎসব। মেহেন্দি, মেহেন্দি প্লিজ শান্ত হও, তুমি একটু ঠান্ডা হও। আমি দেখছি ওকে, আমি কথা বলছি। উফ, কি জানো তো, স্বামী স্ত্রীর মধ্যে না একটা ট্রান্সপারেন্সি থাকা খুব দরকার। ভাইয়া, ভাইয়া, দেখো
কি সত্যি সত্যি আমাদের বিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, ঘটকালির ব্যবসা আপনি কবে থেকে ধরলেন? কৌশিকী মুখার্জি। তুমি ওর সাথে ঠিক করে কথা বলো জগদ্ধাত্রী। কি স্পর্ধা হোক। আমি এখন বুঝতে পারছি কোন উপযুক্ত বাড়ি থেকে তোমরা এসেছো। আগে অতটা বুঝিনি, ঠিকই লাগছিল। তবে এই প্রথম বুঝতে পারছি যে তুমি সত্যি সত্যি মেহেন্দির দিদি। যাই হোক, বিয়েটা কিন্তু তোমাদের হচ্ছে, আইবুড়ো ভাতও দেওয়া হবে। তাই নাকি? তা আপনি রান্না করে খাওয়াবেন নাকি? প্রয়োজন পড়লে হাতাখুন্তিও ধরবো। রহস্য তো ভেদ করতেই এত বড় একটা রহস্য। রহস্য ভেদ করা কিন্তু আমার কাজ, আপনার নয়। তুমি রহস্য ভেদ করবে মানে? তোমার কাজ রহস্য ভেদ করা মানে? আমি বুঝতে পারলাম না, তুমি কি ডিটেকটিভ নাকি, কি গোয়েন্দা, তুমি কি শার্লক হোমস নাকি? খাঁটি বঙ্গকন্যা আমি। এই বঙ্গেই আমার জন্ম, এই বাংলার জলবায়ুতেই আমি বড় হয়ে উঠেছি। সে যাই হোক, আমি গোয়েন্দা না অন্য কিছু এই বিষয়ে পরে বিবেচনা করা হবে। আমার দিদির নাম্বার তোমার ফোনে সেভ করা কেন? তুমি আমার ফোনটা দাও। হ্যালো, বলুন। তুমি নাকি একটু আগে বেরিয়ে গেছো? হ্যাঁ, বেরিয়েছি। কেন? কোথায় গেছো তুমি? যেখানে খুশি যেতে পারি, আমি কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই। মেহেন্দি, ঠিক করে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। না, বলিনি। আপনি প্লিজ ফোনটা রাখুন, আমার ভালো লাগছে না, আমি আর পারছি না। মেহেন্দি, কি হয়েছে তোমার? কি হয়েছে জেনে কি করবেন? আমাকে তো আপনার এনিমি বানিয়ে রেখে দিয়েছেন। লিসেন মেহেন্দি, আমি তোমাকে এনিমি বানাইনি, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? জগদ্ধাত্রী আমার জীবনটা শেষ করে দেবে। জগদ্ধাত্রী? কেন, জগদ্ধাত্রী কি করেছে? কি করেছে? আমার বরের ফোনে একটা ফোন এসেছিল। উৎসবের ফোনে? হ্যাঁ, তো কি হয়েছে? কি? ফোনটা ধরার আগেই ফোনটা কেটে গেল। তখনই আমি অল কল লিস্ট দেখি, আর সেখানে দেখলাম গতকাল জগদ্ধাত্রী ওকে ফোন করেছিল। আচ্ছা, তাতে কি দাঁড়ায়? ও তো উৎসবকে ফোন করতেই পারে। কি করে করতে পারে? গতকাল আমাদের বেরোনোর কথা ছিল, আর জগদ্ধাত্রী তখন আমাদের সামনে ছিল না। হ্যাঁ, বাট মেহেন্দি, তাতে কি দাঁড়ায়? জগদ্ধাত্রী বাড়ির বাইরে থেকে আমার বরকে কেন ফোন করেছিল বুঝতে পারছেন না? কি বলছো কি? ভাইয়ার গায়ে বৌমনি হাত তুলেছে? ওর এত বড় স্পর্ধা? আনবিলিভেবল। আর তুমি সেটা দেখে চলে এলে? তুমি বোধহয় চাইছিলে যে ভাইয়া মার খাক। আচ্ছা, আমার ভাইয়াকে নিয়ে কি তোমার কোনো প্রবলেম আছে? এই, তুই বয়সে ছোট, ছোটর মতো থাক। তুই তো বয়সে বড়, তুই কেন বাধা দিলি না? কে বলেছে আমি বাধা দিইনি? বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ইস্যুটা এতটাই সেনসিটিভ, আমি ভাবতে পারছি না। ভাবতে আমার ঘেন্না লাগছে।
কি হয়েছে আমাকে বলো না, কি হয়েছে বলো। বললে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তুমি বলোই না। চায়না, তোর ভাইয়ার মোবাইল ফোনে কাল একটা ফোন এসেছিল। একটা ফোন মানে? কার ফোনের কথা বলছো? তুমি এরকম হেয়ালি করছো কেন? বলছো না কেন? কি হলো? ফোনটা কার? হ্যাঁ প্রীতি, কার ফোন এসেছে? বলছি, ধৈর্য ধরো। যদি বলি জগদ্ধাত্রী সান্যালের ফোন। কি বলছো? জগদ্ধাত্রীর ফোন উৎসবের মোবাইলে? হ্যাঁ, তো জগদ্ধাত্রী তো বাড়িতেই ছিল না। ঠিক তাই, মেহেন্দির ওখানেই সন্দেহ হয়েছে। জগদ্ধাত্রী বাড়ির বাইরে থেকে উৎসবের ফোনে ফোন করেছে, আর তারপরই উৎসব বাইরে বেরিয়ে গেছে। আর দীর্ঘক্ষণ ধরে উৎসবের ফোন বন্ধ ছিল। ছি প্রীতি, আমি না জাস্ট ভাবতে পারছি না তুই এই ধরনের কথাগুলো বলছিস। সত্যি তোর কি ডার্টি মেন্টালিটি। এই, মুখ সামলে কথা বল। তানভি, আমার সাথে একদম এভাবে কথা বলবি না, নিজের লিমিটে থাক। ডার্টি কাজ করলে মাইন্ড ডার্টি হয় না, কনক্লুশন ডার্টি হয়। আমি ভাবতেই পারছি না, বাড়ির একটা ছেলে বাইরের একটা মেয়ের ফোন রিসিভ করলো, যে সম্পর্কে তার স্ত্রীর দিদি হয়। আর তারপর ফোনটা পাওয়ার পর উৎসব বেরিয়ে গেল। দীর্ঘক্ষণ তার ফোন বন্ধ ছিল। ধারণা করতে পারিস এর থেকে কি ভাবনা আসতে পারে? না, কোনো ভাবনা আসতে পারে না। আমি মানছি ভাইয়া কোনো একটা কুসঙ্গে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে এটা নয় যে আমার ভাইয়া খারাপ। তুই যা যা বলছিস সেই সম্বন্ধে তুই নিশ্চিত প্রীতি? আর ইউ শিওর? আমি 100% শিওর। জগদ্ধাত্রীর ফোন এসেছিল, ও বাড়িতে ছিল না। উৎসবের ফোন বন্ধ ছিল, আমি 100% শিওর। আর একটা টেক্সট মেসেজও ছিল যেটা মেহেন্দি পড়তে পারেনি। তুই তো সবটা দেখলি, আমি জাস্ট ভাবতে পারছি না। আমিও ভাবতে পারছি না। সো প্লিজ জাস্ট স্টপ ইট, স্টপ ইট প্রীতি। আমাদের পরিবারটা না একটা সুস্থ পরিবার, এটা ভদ্রলোকেদের পরিবার। দয়া করে না আর বিষ ছড়াস না আমাদের পরিবারে। আর তোর যা মেন্টালিটি তাতে আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কেন এই বাড়িতে পড়ে আছিস। এই বাড়ির পরিবেশটাকে নষ্ট করার জন্য। সানভি, কুল কুল ডার্লিং, এত চিৎকার করছো কেন? করবো না? কি বলে গেল শুনলে? চামচা কোথাকার। তুমি আগে মাথাটা ঠান্ডা করো। আর ইনফ্যাক্ট তুমি যা বললে তাতে তো ড্রামা পুরো জমে গেছে। কি বলছো তুমি? এর কি পরিণতি হতে পারে তুমি বুঝতে পারছো? আমাদেরই সুবিধা হবে। কি সুবিধা? বলছি, দাঁড়াও। আগে মেহেন্দিকে আসতে দাও, তারপর জগদ্ধাত্রী আর মেহেন্দি মুখোমুখি হলে কি হয়। আমাকে একদম ইনসাল্ট করবে না, একদম করবে না। আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিনও রিফিউজ করেনি। আমাকে ভালোবাসার জন্য হাজার লোক দাঁড়িয়ে রয়েছে, আমাকে জীবন সঙ্গী করার জন্য ওয়েট করছে। আর তুমি আমাকে ইনসাল্ট করছো? তোমার এত বড় সাহস সমরেশ? তুমি আমাকে রিফিউজ করছো দিব্যা সেনকে? ইউ হ্যাভ টু লাভ মি সমরেশ, ইউ হ্যাভ টু। তোমাকে আমায় ভালোবাসতেই হবে। সরি, ভালোবেসেছি একবারই, আর তাকেই ভালোবাসার কথা বলেছি।
তার চোখের গভীরেই হারিয়েছি। বারবার তাকেই বলেছি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কার কথা বলছো তুমি? যাকে আজও আমি ভালোবাসি, কৌশিকী মুখার্জি। ঘর ভাঙছিস তুই আমার। তো স্বয়ম্ভুকে বিয়ে করে এই বাড়িতে এসেছিস, তাহলে উৎসবকে ফোন করছিস কেন? উৎসবের সঙ্গে তোর কি সম্পর্ক বল? কিসের দরকার ওর সঙ্গে তোর? আজ বাড়ির সকলের সামনে তোকে উত্তর দিতে হবে। উৎসবের সঙ্গে তোর কি দরকার বল? দরকারটা আমি যদি বলি, তোর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সরুক সরুক আমার পায়ের নিচ থেকে মাটি। তবু তোকে বলতে হবে, এমনিও আমার পায়ের নিচে মাটি নেই। আমি উৎসবকে সন্দেহ করছি আমি তোকে। মারবো টেনে এক থাপ্পড়। জগদ্ধাত্রী, তুই আমাকে কি মারবি রে? তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে তুই আমার গায়ে হাত তুলবি? তুই তো আমাদের বাড়ির অন্যেই প্রতিপালিত হয়েছিস। আমার মম ড্যাড তোকে খাইয়ে দাইয়ে বড় করেছে। কাজের লোকের মতো তো থাকতিস, আর আজ তোর মুখে খুব বুলি ফুটেছে না যে তুই আমার গায়ে হাত তুলবি বলছিস। তুই কি ভেবেছিস উল্টে আমি তোকে মারতে পারি না? আমি হাত তুলতে পারবো না ভাবছিস? আমি যদি তোকে মারি তাহলে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি না। আগামী 6 মাস তোর ঠিকানা হবে কোনো নার্সিং হোম, অর্থোপেডিক ডিপার্টমেন্ট। জগদ্ধাত্রী, তুমি আমাদের বাড়ির বউকে এইভাবে থ্রেট দিচ্ছ? হ্যাঁ রে বর্দি, তুই এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ও তো বরাবরই মজা দেখে, তাই ঈশ্বর ওর সাথে মজা করেছে। বুঝলাম না, কি মজা করেছে আমার সাথে? কেন, সমরেশকে কেড়ে নেয়নি? দিব্যা সেন তোর রাইভাল? গাড়ির খোঁটা দিলে, সিরো খোঁটা দিলে, আবার আমার পরিবার তুলেও কথা বললে। সব সহ্য করছি। আসলে কি জানো তো, রিসেন্টলি আমার গায়ের চামড়াটা একটু মোটা হয়ে গেছে, যে সূচ ফোটালেও লাগছে না। কিন্তু তোমার কথাগুলো সূচের মতো বিঁধলো কৌশিকী। এই কথাগুলো এই শরীরে সূচের মতো রয়েই গেল। এরপর আমি একটা একটা করে সূচগুলো বার করব আর তোমায় বিঁধব। তার জন্য তৈরি থেকেও কিন্তু। অসারের তর্জন গর্জনই সার দেবুদা। চোখটা নামিয়ে কথা বলো। একটু পরে যে চাটা খাবে না, সেটা ওই মুখার্জি পরিবারের পয়সা। ওটা আমার ভাগের টাকা। ভাগ? ভালোই। প্রীতি, তুই ভুলে যাচ্ছিস কৌশিকী মুখার্জি কখনো ভাগাভাগি করে না।
এক অন্নে সবাই থাকবে, একসাথে সবাই থাকবে, এক টেবিলে বসে সবাই খাবে। এটাই শেখানো হয়েছে মুখার্জি পরিবারে। তুই ভুলে যাচ্ছিস। ও তো নিজেকে ছাড়া কাউকে মানতেই পারে না। নিজেকে কি মনে করে কে জানে। আস্তে কথা বল, শুনতে পাবে তো। কি করবে কি? হ্যাঁ, কি করবে? তুই ভালো করে জানিস ও কি করতে পারে। আর যারা দুজন লাফাচ্ছে তাদের সাথে লাফাস না, বিপদে পড়ে যাবি। কথাগুলো বড় বিঁধলো গো প্রীতি, বড় বিঁধলো। আই এম সরি, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি কিছু মনে করো না। না না না, মনে করতে নেই। যাদের উপার্জন নেই তাদের মনে করতে নেই। এখানেই পড়ে থাকবো আর ধীরে ধীরে সর্বনাশ দেখব। সর্বনাশ? সর্বনাশ। আর সর্বনাশের শুরু হবে বড়দিন থেকে। 25শে ডিসেম্বর সমরেশ চট্টোপাধ্যায়ের। না, তুমি ডিলিট করেছো, তুমি সব ডিলিট করেছো। আমি এখানে জগদ্ধাত্রী এসএমএস দেখেছি, কোথায় গেল? তুমি ভুল দেখেছো। না, আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। ও মাম্মি, বিশ্বাস করুন, কিছু তো একটা আছেই। আমি বলছি আছে, মিথ্যা কথা বলছি। এই দাঁড়াও দাঁড়াও, আমাকে বলো তো, তোমরা পরস্পরের পরিচিত ছিলে তাই না? কি হলো উৎসব, বলো না। এই যে টেক্সটগুলো দেখলাম, এগুলো বিয়ের আগে করা না বিয়ের পরে করা? কি রে উৎসব, চুপ করে আছিস কেন? জবাব দিচ্ছিস না কেন? ও যে কথাটা জিজ্ঞেস করছে তার উত্তর দে। জগদ্ধাত্রীকে তুই বিয়ের আগে চিনতি? হ্যাঁ মম প্লিজ, তুমি ওর সাথে শুরু করো না তো। ভালো লাগছে না আমার এসব। সারাক্ষণ শুধু অশান্তি অশান্তি অশান্তি। ভালো লাগে না আর আমার বাড়িতে থাকতে। যবে থেকে বিয়ে করেছি। কি বললো শুনলেন? যবে থেকে বিয়ে করেছি। এই তুমি কোথায় বিয়ে করেছো? তুমি তো নাম মাত্রই বিয়ে করেছো, শুধুমাত্র একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছো, বুঝেছো? যা করার করেন তো এই কৌশিকী মুখার্জি। না তো একটা চাকরি করো, না কোনো কাজ করো, না অফিস যাও, কিছুই তো করো না। খালি দিদির পয়সায় ফুটানি আর বড় বড় কথা। এই মুখ সামলে কথা বলো তুমি। উৎসব, কি হচ্ছে কি? আমাদের পরিবারের ছেলে মেয়েরা এইভাবে কথা বলে না উৎসব। মিনিমাম সহবতটুকু থাকা দরকার উৎসব। ও তোমার স্ত্রী, ওকে তুমি ওর যোগ্য সম্মানটা দাও উৎসব। না তাহলে কি করতে বলছো? কি করতে বলছো তুমি আমাকে? আর তুমি কি চাইছো? তুমি কি চাইছো? তুমি আমি অফিস যেতে চাই। কি হলো, পারবে না তো? যাও যাও, খালি বড় বড় কথা। যে এসএমএস গুলো সব মুছে দিয়েছো, মুছে দিয়ে আমার সঙ্গে নাটক করতে এসছো। আমি সব বুঝি, কিছু তো একটা আছেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমি তোমাকে বলছি কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি অফিস যাবে তো? আমি কৌশিকের সাথে কথা বলছি, তুমি শুধু আর কাঁদবে না, কেমন? মম কি বলছো কি তুমি? বড়দির সাথে কথা বলবে, অফিস যাবে? অফিসের কিছু বোঝে? বিজনেসের কিছু বোঝে? বুঝে নিতে কতক্ষণ? আর তাছাড়া সব ডিপার্টমেন্টেই তো লোক আছে। কি ভাবছো ঠাম্মি? কিছু না। আমার মাথায় একটা দৃশ্য আসছে। ঠাম্মি, তুমি আমায় ভুল বুঝবে না তো? কি? জিজুকে বরণ করার সময় জগদ্ধাত্রীর হাত থেকে বরণ ডালা পড়ে যায়।
মৌমা? হ্যাঁ ঠাম্মি, সেদিন মুখ চোখ থেকে মনে হচ্ছিল ওরা পরস্পরের পরিচিত, পূর্ব পরিচিত। ওর তো উপকারই করা হচ্ছে। আরে বাবা হ্যাঁ, আমরা ওর উপকার করার জন্যই তো বলছি। এতে কখনো উপকার হয়? কখনো হয় না। বারুদে আগুন লাগালে সবকিছু জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আচ্ছা আমাকে বলো তো, ও কোন ডিপার্টমেন্টে আছে? হ্যাঁ, ওই কাকনকে উনি আমার কাছে দিয়ে গিয়েছিলেন। কেন কাকনকে উনি তোমার কাছে দিয়ে গেছিলেন কেন বলো তো? আমার কাছে দিয়ে যাননি কেন? উনি একবারও আমার মুখোমুখি হচ্ছেন না, রাজনাথ মুখার্জির মুখোমুখি হচ্ছেন না। না, সমস্যাটা যখন উৎসবকে নিয়ে, রাজনাথ মুখার্জির ছেলেকে নিয়ে, তখন জ্যাজ চ্যানেলের তো উচিত ছিল যে অন্তত একবার রাজনাথ মুখার্জিকে মিট করা, কৌশিকী মুখার্জিকে মিট করা, কথা বলা। উৎসব, ওকে ডাকছেন কেন? উৎসব, উৎসব, ডাকছিস বটি? বলছিলাম যে জ্যাজ চ্যানেলের সাথে তুই তো মুখোমুখি হয়েছিস, তোকে তো ইন্টারোগেট করেছে। হ্যাঁ, আমি তোকে বলছি মেহেন্দি, তুই এসব কথা একদম কান দিবি না মা। কানে নিইনি। নিসনি তো? মনে নিয়েছি। কি বলছিস? হ্যাঁ ঠাম্মি, কথাগুলো এমন জায়গায় লেগেছে যে সেখানে আমার নিজের হাতও পৌঁছবে না। আমি এর শেষ দেখেই ছাড়ব। হ্যালো হ্যালো, কি করলি তোরা? হ্যাঁ, কি করলি? কি আর করবে, ভালোই হয়েছে। এবার মেহেন্দি একটা ক্লু পাবে ওদের বাড়িতে অশান্তি করার জন্য। ও তো খুঁজছিল একটা অশান্তি তৈরি করে একটা বড় সিন ক্রিয়েট করবে, আর তারপর পুরো রাশটা নিজের হাতে নেবে। জাস্ট লাইক মাই মম, আমার মায়ের মতো। মহিলা কেমন দেখ